হ্যালো, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি অপূর্ব ধর আজ তোমাদের সঙ্গে আমাদের ডাব্লিউবিপির যে স্পেশাল ক্লাস শুরু হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে, তারই মোস্ট ইম্পর্টেন্ট 30টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজ আমাদের 3 নাম্বার ক্লাস। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলি দেখোনি, তারা আমাদের আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। তার আগে তোমাদের বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের একটি লার্জেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা বাড়িতে বসেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন পেয়ে যাবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আনএকাডেমি জয়েন করোনি, তারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আনএকাডেমি অ্যাপটি ইনস্টল করে নাও। ওখানে আমাদের আনএকাডেমি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, এবং নিজেদের কম্পিটিটিভ এক্সামের যে বেসিক প্রিপারেশন তা কিন্তু আজ থেকেই শুরু করে দাও। এবং আনএকাডেমিতে যে ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, সেগুলো দেখার সময় যদি তোমাদের কোনো রেফারেল কোডের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের যে ইনভিটেশন কোড আছে গাইডেন্স গুরু, এই গাইডেন্স গুরু কোডটি অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা আনএকাডেমির যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো একেবারে ফ্রি অফ কস্ট দেখতে পাচ্ছ। তো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না? এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো কমেন্ট বক্সে, যে এখানে অ্যান্সার কী হবে, কমেন্ট করে জানাও। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, অর্থাৎ আর্টিকেল 21। আর্টিকেল 21এই কিন্তু জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না। তো আমরা এবার একটু অ্যাডিশনাল ইনফরমেশানগুলো দেখে নেব। আমরা যদি এখানে আর্টিকেল 19, আর্টিকেল 17 এবং আর্টিকেল 14 কথা দেখি, তো সেখানে আর্টিকেল 19 কী আছে? আর্টিকেল 19 আছে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ। এবং আর্টিকেল 17 কী আছে? আর্টিকেল 17 আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতার যে দূরীকরণ, সেই অস্পৃশ্যতার দূরীকরণ সম্পর্কে আর্টিকেল 17 বলা হয়েছে। এবং আর্টিকেল 14, এই আর্টিকেল 14 কী আছে? আর্টিকেল 14 বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল সম্পর্কে কিন্তু আর্টিকেল 14 বলা হয়েছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, আর্টিকেল 21। তো এই আর্টিকেল 21 কী বলা হয়েছে? আর্টিকেল 21 প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি সম্পর্কে বলা হয়েছে। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটিই কেবলমাত্র জরুরি অবস্থার সময়ও স্থগিত করা যায় না। নেক্সট, একটি ডাক্তারি থার্মোমিটার কী ধরনের থার্মোমিটার? এটা এখানে তোমাদের বলতে হবে। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, গরিষ্ঠ থার্মোমিটার। একটি ডাক্তারি থার্মোমিটার গরিষ্ঠ থার্মোমিটার। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বোস দি ফরগটেন হিরো চলচ্চিত্রটির পরিচালককে। এটা কিন্তু একটি বিখ্যাত চলচ্চিত্র। এখানে তোমাদের বলতে হবে যে এই চলচ্চিত্রটির পরিচালক কে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, স্যাম বেনেগাল। স্যাম বেনেগাল। নেক্সট, ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে? এটা ইকোনমিক্স রিলেটেড প্রশ্ন, তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনেই কিন্তু জাতীয় আয় পরিমাপ করে। আমরা যদি একটু সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের সম্পর্কে দেখে নিই, তো এখানে কি দেখছি আমরা? এটা ফর্মড কবে হয়েছিল? এটার ফরমেশন হয়েছিল 2 মে 1951, 2 মে 1951। এবং এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। এবং এটার যে
রেসপন্সিবল মিনিস্টার বর্তমানে আছেন তিনি কে? তিনি হচ্ছেন রাও ইন্দ্রজিৎ সিং। রাও ইন্দ্রজিৎ সিং ইনি কোন ডিপার্টমেন্টে আছেন? ইনি আছেন মিনিস্টার অফ স্ট্যাটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। নেক্সট, হার্জ কিসের একক? এখানে তোমাদের বলতে হবে হার্জ কিসের একক। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 কম্পাঙ্ক বা একক। তো আমরা যদি বিভিন্ন যে তিনটি আবার অপশন দেখতে পাচ্ছি, বেগ, দ্রুতি ও ত্বরণ, এগুলির যদি আমরা ইউনিটগুলো দেখে নিই বা এককগুলি দেখে নিই, সেক্ষেত্রে বেগের একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড, দ্রুতিরও মিটার পার সেকেন্ড এবং ত্বরণের একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট, নিচের কোনটি উপচুম্বকীয়? তো এখানে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানানোর চেষ্টা করো উত্তর কি হবে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 O2। এই O2ই কিন্তু উপচুম্বকীয়। নেক্সট, রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল? এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা সকলেই অ্যান্সার করার চেষ্টা করো। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, অর্থাৎ তৃতীয় সূত্র। রকেটের কার্যনীতি নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর নির্ভরশীল। তো আমরা যদি আমরা যদি এবার এডিশনাল ইনফরমেশনে দেখি, আমরা এখানে নিউটনের লয়ের যে ল অফ মোশন, এটার ব্রিফ সামারি আলোচনা করেছি। তো ফার্স্ট লতে কী আছে তোমরা দেখো। ফার্স্ট লতে বলা হয়েছে অ্যান অবজেক্ট at rest will stay at rest and an object in motion will stay in motion at constant velocity unless acted upon by an unbalanced force। তো এখানে বলা হয়েছে যে কোনো একটি স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল রয়ে যাবে যদি এর উপর কোনো একটি অন্য বলের দ্বারা কোনো কার্য না করা হয়। এবং সেকেন্ড লতে কী বলা হয়েছে? সেকেন্ড লতে বলা হয়েছে ফোর্স ইকুয়ালস মাস টাইম অ্যাসিলারেশন। এবং আমাদের 3 নম্বর যে ল, এতে কী বলা হয়েছে? এতে বলা হয়েছে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। তো আশা করি তোমরা সকলেই 3টি সূত্রই জানো এবং তোমরা সকলেই বুঝতে পেরেছ। নেক্সট, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কীরূপ? এটা এখানে তোমাদের বলতে হবে যে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কীরূপ। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 যুক্তরাষ্ট্রীয়। ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি যুক্তরাষ্ট্রীয়। নেক্সট, মৌসুমী শব্দটির মূল ভাষা কোনটি? অর্থাৎ এই মৌসুমী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 আরবি। মৌসুমী শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। নেক্সট, ছাড়পত্র কে রচনা করেছিলেন? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 সুকান্ত ভট্টাচার্য। নেক্সট, পাখির গানের রচয়িতা কে? তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করে কমেন্ট করে অ্যান্সার জানানোর চেষ্টা করো। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 সত্যেন্দ্রনাথ দত্ত। নেক্সট, নিচের কার মহাশূন্যে হাঁটার রেকর্ড সর্বাধিক? এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইনি কিন্তু অত্যন্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব।
তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2, সুনিতা উইলিয়ামস। সুনিতা উইলিয়ামসেরই কিন্তু মহাশূন্যে হাঁটার রেকর্ড সর্বাধিক। আমরা যদি সুনিতা উইলিয়ামস সম্পর্কে দেখি তাহলে আমরা দেখতে পাবো তিনি জন্মগ্রহণ করেন 19শে সেপ্টেম্বর 1965-তে ইউনাইটেড স্টেটের বাসিন্দা ছিলেন তিনি, এবং তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং মেডেল পেয়েছেন কিসের জন্য? ফর মেরিট ইন স্পেস এক্সপ্লোরেশন, এবং তিনি আবারও অন্যান্য ক্ষেত্রেও মেডেল পেয়েছেন। এবং আমরা যদি তার এডুকেশন সম্পর্কে ডিসকাশন করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্লোরারিড ইনস্টিটিউট অফ টেকনোলজি 1995-এ, এবং তিনি নাভাল একাডেমি, এই দুটোতে কিন্তু পড়াশুনো করেছিলেন। নেক্সট, নিম্নলিখিত কে গুপ্ত যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত ছিলেন? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, অতীশ দীপঙ্কর। এই দীপঙ্করই ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত। নেক্সট, নিচের কোনটি পরিবাহী? তো আশা করি এটার অ্যান্সার তোমরা সকলেই দিতে পারবে। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে অ্যান্সার জানানোর চেষ্টা করো। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, গ্রাফাইট। গ্রাফাইটই একটি পরিবাহী, এবং এখানে যে বাকি তিনটি অপশান আমরা দেখতে পাচ্ছি কাঁচ, এবনাইট এবং সিল্ক, এগুলো কিন্তু পরিবাহী নয়। নেক্সট, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে ফরমান লাভ করে? এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ফারুকসিয়ার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকসিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে, এবং সালটা কত? সালটা হলো 1717। তো আমরা দেখো এখানে এডিশনাল ইনফরমেশান ডিসকাশন করতে গিয়ে দেখতে পাচ্ছি, আমি যেরকম বললাম যে 1717-তে ফারুকসিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং এই ফরমান লাভ করার ফলে তারা কি হয়, তারা একটা বিনা শুল্কে বাণিজ্য করার পারমিশন পেয়ে যায় বেঙ্গল, বিহার এবং উড়িষ্যাতে। কিন্তু এটার জন্য তাদের কি করা হয়, তাদের কাছ থেকে ইয়ারলি 3000 টাকা পেমেন্ট নেওয়া হয়। ইয়ারলি 3000 টাকা পেমেন্ট নেওয়া হয়। এর ফলে কিন্তু তারা একটা ফ্রিলি ট্রেডের পারমিশন পেয়ে যায়, এবং এই ফারুকসিয়ার কেন ফরমান প্রদান করেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে এর পেছনে। তা হলো যে সেই সময় যে একজন বিখ্যাত সার্জন ইংরেজদের উইলিয়াম হ্যামিল্টন, এই উইলিয়াম হ্যামিল্টন কিন্তু এই ফারুকসিয়ারের কন্টেম্পোরারি ছিলেন। তো ইনি তার সঙ্গে কিন্তু সংযুক্তও ছিলেন। তো তিনি এই ফারুকসিয়ারকে একটি রোগ থেকে উপশম পেতে সাহায্য করেন, বা বলা যেতে পারে যে তিনি ফারুকসিয়ারের একটি রোগের মুক্তি লাভ ঘটান। তো তার ফলেই ফারুকসিয়ার এই ফরমানটি প্রদান করেন। তো তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি হলো একটি বেস্ট প্ল্যাটফর্ম। তোমরা যারা এখনও পর্যন্ত আনএকাডেমির সাবস্ক্রিপশান নাওনি তারা কিন্তু অতি সত্বর আনএকাডেমির সাবস্ক্রিপশান নিয়ে নিতে পারো। তো তোমরা এখানে সাবস্ক্রিপশান চার্জগুলো একটু দেখে নাও। তো তোমরা যারা সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তারা যদি সাবস্ক্রিপশান নেওয়ার সময় আমাদের যে ইনভিটেশন কোড আছে গাইডেন্স গুরু ক্যাপিটালে, এই কোডটি অ্যাপ্লাই করলেই কিন্তু এই যে এন্টায়ার সাবস্ক্রিপশান প্ল্যান তোমরা দেখছো, এই এন্টায়ার সাবস্ক্রিপশান প্ল্যানের উপর তোমরা একটা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারছো কিন্তু তোমরা। তো এই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদের যে কোডটা আছে গাইডেন্স গুরু, এটা অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা যারা সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তারা আমাদের কোডটি অ্যাপ্লাই করে সাবস্ক্রিপশান নিয়ে নিতে পারো। তো আবার কোশ্চেনে ফেরা যাক। নিম্নলিখিত কোন ব্যক্তি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হন? তো এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে অ্যান্সার জানানোর চেষ্টা করো। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, জর্জ ওয়াশিংটন। এই জর্জ ওয়াশিংটনই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। এখানে তোমরা বলবে যে তিনি কোন সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট, জাপানে ব্যবহৃত মুদ্রা কোনটি? এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ইয়েন। জাপানে ব্যবহৃত মুদ্রাটি হলো ইয়েন। তো আমরা যদি একটু এডিশনাল ইনফরমেশান সম্পর্কে দেখি, তো সেই ক্ষেত্রে আমরা দেখব জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার যোশিহিদো সুগা, ক্যাপিটাল টোকিও, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জাপানিজ, কারেন্সি আমরা যেরকম আলোচনা করলাম জাপানিজ ইয়েন, এবং জাপানের যে বর্তমান রাজা তিনি কিন্তু নারুহিতো, এবং এর আগের যে রাজা ছিলেন জাপানের তিনি কে ছিলেন? তিনি ছিলেন আকুহিতো। নেক্সট, জৈন ধর্ম অনুসারে নির্মাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয়? এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, নিগ্রন্থ। জৈন ধর্ম অনুসারে নির্মাণ লাভকারী ব্যক্তিকে নিগ্রন্থ বলা হয়। নেক্সট, গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ঋগ্বেদ। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের অন্তর্গত। নেক্সট, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু অভয়ারণ্য সম্পর্কে একটা প্রশ্ন প্রত্যেকটি পরীক্ষাতেই প্রায় দেখতে পাই। তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, কর্ণাটক। বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। তো আমরা যদি এই কর্ণাটক সম্পর্কে আলোচনা করি, তাহলে দেখো কর্ণাটকের ফরমেশন হয়েছিল 1 নভেম্বর 1956-তে। ক্যাপিটাল ব্যাঙ্গালোর, লার্জেস্ট সিটিও কিন্তু ব্যাঙ্গালোর, টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট 31, গভর্নর ভাজুভাই বালা, এবং বর্তমানে কর্ণাটকের যিনি চিফ মিনিস্টার তিনি হলেন বিএস ইয়েদুরাপ্পা। নেক্সট, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, আমেরিকা যুক্তরাষ্ট্র। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল কিন্তু ওয়াশিংটন ডিসি, প্রেসিডেন্ট জো বাইডেন, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে কারেন্সি তা হয়ে যাবে ডলার। তো এই মনে রাখবে। নেক্সট, সূর্যের উত্তরমুখী আপাতগতি বা উত্তরায়ণের সময়কাল কত, বা সময়টা কোনটা এখানে তোমাদের তা বলতে হবে। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন হলো সূর্যের উত্তরায়ণের সময়কাল। এবার যদি প্রশ্ন থাকে যে দক্ষিণায়নের সময়কাল কোনটা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। এটা কিন্তু দক্ষিণায়নের সময়কাল। তোমরা এটা মনে রাখবে। এটা অনেক সময় কিন্তু অনেকেই এই কনফিউশন হয়ে ভুল করে বসে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময়কালটা। নেক্সট, তথ্যের আইনটি কবে কার্যকর হয়? তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2, 2005। নেক্সট, ভারতে কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম এটিএম পরিষেবা শুরু করে? এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে এইচএসবিসি ব্যাংক। এইচএসবিসি এটা মূলত কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে ব্যাংকটি বিলং করে, কিন্তু ভারতেও এর ব্রাঞ্চ আছে অবশ্যই। নেক্সট, নিম্নলিখিত কোনটি এক ধরনের মূল? তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, গাজর।
এই গাজরেই হলো কিন্তু এক ধরনের মূল। নেক্সট, ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায়? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, মুখ্য প্রোটিন। ভাইরাসে কিন্তু মুখ্য প্রোটিন দেখতে পাওয়া যায়। নেক্সট, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে প্রত্যেকেই তোমরা কমেন্ট করে অ্যান্সার জানানোর চেষ্টা করো যে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, ফ্রান্স। ইন্টারপোলের সদর দপ্তর কিন্তু ফ্রান্সে অবস্থিত। আমরা একটু এডিশনাল ইনফরমেশনটা দেখে নিই। হেডকোয়ার্টার আমরা যেরকম বললাম ফ্রান্সের লিওনে অবস্থিত, এবং এর ফাউন্ডারকে জনসেন স্কোবার হলেন ইন্টারপোলের ফাউন্ডার। এর ফাউন্ডেশন কবে হয়? 7 সেপ্টেম্বর 1923। এবং এর যে এক্সিকিউটিভ বডি তা যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিম জং ইয়াং ইনি কিন্তু হলেন ইন্টারপোলের প্রেসিডেন্ট। আলেকজান্ডার প্রোকাপচো ইনি হলেন ভাইস প্রেসিডেন্ট, এবং জুরেং স্টক ইনি কিন্তু হলেন ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল। ক্লিয়ার? নেক্সট, একটি এককবিহীন রাশি হলো, অর্থাৎ এখানে তোমাদের নিম্নলিখিত কোনটি এককবিহীন তা বলতে হবে। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, তুল্যাঙ্ক ভার। এই তুল্যাঙ্ক ভারেই কিন্তু এককবিহীন রাশি। নেক্সট, ভারী জলে নিচের কোনটি উপস্থিত থাকে? তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ক্যালসিয়াম। ভারী জলে কিন্তু ক্যালসিয়াম উপস্থিত থাকে। আমাদের আজকে 30তম প্রশ্ন, অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, নিচের কোনটি কালাজ্বরের বাহক? তো এটা তোমাদের প্রত্যেকের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল। তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার জানানোর চেষ্টা করো। কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার জানানোর চেষ্টা করবে যে নিচের কোনটি কালাজ্বরের বাহক। তো থ্যাংক ইউ গাইজ, এই ছিল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি এমসিকিউ প্রশ্ন। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং নোটিফিকেশান আইকনে প্রেস করে সেটি অলে সিলেক্ট করে রাখো, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে এসে পৌঁছয়। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের প্রত্যেকটি ক্লাসের পর টেলিগ্রামের মাধ্যমে ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ, আজকের ক্লাস এখানেই শেষ করছি। স্টে সেফ, স্টে টিউনড।